হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন। এখানে আমি ঘাস পরিষ্কার করতেছিলাম। এর কারণ সার দেওয়ার কয়েকদিনের মধ্যে অনেক ঘাস হয়ে যায়। পরশুদিন সার দিছি, পরশুদিনের আগের দিন সার দিছি। আজকে কত ঘাস হয়ে গেছে। মানে ঘাস 2-3 দিনে অনেক বড় হয়ে যায়। গাছতে আর কি বেশি বড় হয়ে যায়। সেজন্য গাছটি পরিষ্কার করে দিলাম। আর এই টমেটো গাছটা সোজা করে দিলাম। এটা মানে ভারে আর কি বাঁকা হয়ে যেতেছিল। 3-4 কেজি টমেটো হয়েছে তো গাছে বাঁকা হয়ে যেতেছিল। এটা মিছা কথা না, সত্যি কথাই। কারণ আমাদের গাছে এমনই টমেটো হয়েছে। প্রত্যেক গাছে প্রায় 1 কেজির উপরে টমেটো হয়েছে। এখানেও পরিষ্কার করে দিতেছিলাম। এরপরে এই যে বেগুন পাতাগুলো পরিষ্কার করে দিতেছিলাম। বেগুন আর কি পাতা সার দেওয়ার পরে আর কি নিচের মানে বয়স যেগুলা 4-5 দিন বয়সের পাতাগুলা ওগুলো আর কি যে শুকায় জায়গা। এরপরে আর কি নতুন পাতা বাইরে। এরপর যে ওই পাতাগুলো আর কি আমি পরিষ্কার করে দিতেছিলাম। ওই পাতা পরিষ্কার করে দেওয়ার পরে আর কি বেগুনের হলুদ পাতাগুলো পরিষ্কার করে দিলাম। এরপরে আমি আর কি হাত পাও ধুয়ে নিতেছিলাম। যে কচুরি পানি আর কি নিচে নেমে গেছে, সেজন্য শুকনা কচুরিগুলো আর কি নিচে দিয়া তারপর একটা ঘাটের মতন আর কি বানাইতেছিলাম। এটা গাছে পানি দেওয়ার জন্য অনেক উপকার হইব, সেজন্য আমি আর কি বানাই নিতেছিলাম আগের থেকেই। যখন পানি দেওয়া হয়ে যাবো তখন আর কি গাছে পানি দিতে সুবিধা হইব। গাছে আর কি আমরা পুকুর থেকে ডাইরেক্ট যে পানি দিই, তো সেজন্য সুবিধা হয়ে যায়। কচুরিগুলো দিয়ে দিতেছিলাম, শুকনা কচুরি দেওয়ার কারণে আর কি সুবিধা হইব। তারপর আর কি আমি দিতেছিলাম। এরপর দেওয়ার পর আমি আর কি হাত পাও ধোবো এখন আর কি ধুয়ে নিলাম। আর কি হাত পাও কাচি টাচি ময়লা হয়ে যায় আর কি পরিষ্কার করতে গেলে গাছের উপর থেকে ওই কুয়াশার পানিগুলো পরে ওই পানিতে শরীরের আর কি ময়লা হয়ে যায়। সেই জন্য আর কি হাত পাও ধুয়ে নিলাম। আর কি মুখ ধুয়ে নিতেছি। মানে আমাদের এদিকে আর কি গাছপালা পরিষ্কার করে যারা তারাই বুঝে অনেক ময়লা টয়লা হয়ে যায় শরীর। এরপরে আমি আর কি পরিষ্কার করে দিলাম। পরে কি ঝাইরা টেরা নিতেছিলাম। এরপরে যে আমাদের লাউ গাছগুলো আর কি আপডেট দেখাই না, কালকে দেখানো হয় না। এই যে লাউ ধরতেছে আর কি, ছোট ছোট লাউ। আমি তো একা ভিডিও করি, সেজন্য আর কি পুরো সব ভিডিও দেখাতে পারি না। সেজন্য নতুন ভিডিও করি তো আস্তে আস্তে আর কি এগুলো ঠিক হয়ে যাবো। আমি আর কি একটা কিছু বানাই নিব, যাতে এগুলো সুবিধা হয় করতে, ভিডিও করতে। আমি একা ভিডিও করি, সেজন্য আর কি এদিক দিয়ে আর কি ছোটো হয়ে গেছে ভিডিওটা। এদিকে আর কি সরিষা গাছ আর লাউ গাছ আমাদের। আর এদিকে ওই যে পশ্চিম পাশের যে লাউ গাছগুলো, এখানে আর কি পা খেতে হাগু করে পুরো ভইরা ফেলায়। ডাল দেওয়া না, এখানে আর কি বসে আইসা বসে ক্ষেতের আর কি যেগুলো মাছ খায়। যে লাউ, এখানেও লাউ হইতেছে, ওইখানেও লাউ আছে। লাউ করা ছাড়তেছে, মানে এখন সিজন শেষ কয়েক এখন আর কি লাউ হয় আমাদের কাছে। যে নিচে ইঁদুরের মাটি উঠাইছে, এতে আর কি শিকড় যদি কেটে ফেলায় তাহলে তো গাছ মইরা যাবো। তারপর আবার একটা সুবিধাও আছে, এই মাটিতে আর কি সার থাকে অনেক, মানে নিচের মাটি তো সার থাকে, গাছ আর কি ভালো হয়। কিন্তু যদি শিকড় কেটে যায় তাহলে গাছ মইরা যাবো। এদিকে আর কি সরিষাগুলো আর কি পাকা শুরু করছে, মানে কাছার থেকে এখন পাকতাছে। এগুলো আর কি আমরা পরে কোনো কাজে লাগাবো, যেমন রান্না বান্নার মধ্যে দিতে পারে। তো এখানে আর কি সরিষার ফুলগুলা, যে আর লাউ ছোট ছোট লাউ ধরছে। আর এইদিকে আমার লাউ গাছগুলো, এই যে সরিষাগুলো। তো গাইস, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন